আমাদেরকে ইবলিস ধ্বংস করার জন্য তার অনেকগুলা মিশন নিয়ে আমাদের পিছনে কাজ করে। এর মধ্যে ইবলিসের প্রধান 14টি মিশনের কথা আমরা জানবো আজকে। 1 নাম্বার ইবলিসের মিশন হলো আমাদেরকে প্ররোচনা দেওয়া। সূরা আরাফের 20, 21, 22 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما। ইবলিস আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে প্ররোচনা দিল আদম এবং হাওয়া তাদের উভয়ের লজ্জাস্থান যেন উভয়ের সামনে প্রকাশ করে দিতে পারে, এই জন্য আদম এবং হাওয়াকে প্ররোচনা দিল। وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ। ইবলিস আদম এবং হাওয়া তাদেরকে বলল, তোমাদের রব তোমাদেরকে নিষেধ করেছেন ওই গাছের ফল ভক্ষণ করতে। কেন নিষেধ করেছে জানো? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, যাতে তোমরা ফেরেশতা না হতে পারো এবং চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে যাতে না পারো, এই কারণে আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে। এই কারণে নাকি আল্লাহ নিষেধ করছে, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে হয়তো তোমরা ফেরেশতা হয়ে যাবে, নয়তো তোমরা জান্নাতে চিরস্থায়ী বসবাসকারী হয়ে যাবে। তো যাতে তোমরা চিরস্থায়ী বসবাসকারী না হও আর ফেরেশতা না হও, এই কারণে তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করেছেন। এটা বলার পর ইবলিস কি করলো? وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ। ইবলিস শপথ করলো, শপথ করে বলল, আমি তোমাদের দুইজনের কোনো ক্ষতি চাই না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের কল্যাণ কামনা করি, বিশ্বাস করো আমার কথা। আদম এবং হাওয়াকে এইভাবে বুঝাইল। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে ওই গাছের ফল ভক্ষণ করেই ফেললেন। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম ওই গাছের ফল যখন ভক্ষণ করলেন, তাদের দুজনের লজ্জাস্থানের কাপড় সরে গেল। وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ। তারা দুজন জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। তাহলে প্রথম মিশনে ইবলিস সফল। জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদেরকে ঢাকতে লাগলেন, তাদের লজ্জাস্থানের কাপড় সরিয়ে ছাড়লো, প্ররোচনা দিয়ে ইবলিস এখানে সফল। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের আব্বা আম্মা আদম এবং হাওয়া, তাদের বাসা ছিল জান্নাতে, তাদের বাড়ি জান্নাতে ছিল। জান্নাত থেকে তারা দুনিয়াতে এসেছেন, তাদের থেকে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন। এটাই মানুষ সৃষ্টির প্রথম ইতিহাস, যে মানুষের পূর্বের ঠিকানা ছিল জান্নাতে, সেখান থেকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। এখান থেকে তাদেরকে কেন্দ্র করে ছেলে এবং মেয়ে দুনিয়াতে আল্লাহ প্রচার প্রসার করেছেন। ইবলিসের দ্বিতীয় মিশন, ইবলিস আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, এটা তার 2 নাম্বার মিশন। সূরা নিসার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে বলে, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। সূরা সদের 82 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন।
ইবলিস আল্লাহকে বলে, আল্লাহ তোমার ইজ্জতের শপথ, আমি তাদেরকে অবশ্যই সকলকে পথভ্রষ্ট করব। নাউজুবিল্লাহ। এটা ইবলিসের প্রধান এবং দ্বিতীয় মিশন। ইবলিসের প্রধান মিশনগুলোর মধ্যে 3 নাম্বার মিশন, ইবলিস আমাদেরকে মিথ্যা আশা দিবে। সূরা নিসার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা উমান্নিয়ান্নাহুম। ইবলিস আল্লাহকে বলে, আল্লাহ আমি মানুষকে মিথ্যা আশা দিব। ইবলিসের 4 নাম্বার মিশন, ইবলিস আমাদেরকে দিয়ে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করাবে। নাউজুবিল্লাহ। এটাও সূরা নিসার 119 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা আমুরান্নাহুম ফালাইবাত্তিকুন্না আযানাল আনআম। আমি মানুষকে হুকুম করব তারা যেন পশুর কান ছিদ্র করে। বর্তমান যুগে আপনারা তাকাইলে দেখবেন, এখন শুধু পশুর কান ছিদ্র হয় না, যাদের কান ছিদ্র করা জায়েজ নাই, পুরুষের কানও ছিদ্র করা হয়। ছিদ্র করে পুরুষ আপনার কানের মধ্যে অনেক কিছু পড়ে, ঠিক না? তো ইবলিস আল্লাহরে কয়, ওয়ালা আমুরান্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি মানুষকে হুকুম করব মানুষ যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে নেয়। নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5931 নাম্বার হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لعن الله الواشمات والمستوشمات। যেই নারী শরীরে উল্কি আঁকে, টেটু আঁকে, যেই নারী আঁকায়, অনেক ছেলেরা আপনারা খেলোয়াড়দের অনুসরণ করে শরীরে অনেক কিছু আর্ট করেন। যেই নারী উল্কি আঁকে, যেই নারী উল্কি আঁকায়, টেটু আঁকে, টেটু আঁকায়, উভয় নারীর উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মুতানাম্মিসাত, যেই নারী ভ্রুর চুল উঠায়, ভ্রু প্লাক করে, বিউটি পার্লারে যায়, যেই নারী ভ্রু প্লাক করে এবং যে করে দেয়, উভয়ের উপর আল্লাহর অভিশাপ। এই যে ভ্রুর সৌন্দর্যতা করে, এগুলা কি আমাদের দেশে আছে? এদের উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসন, দাঁত ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য। আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, আল্লাহ যেইভাবে বানাইছে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে দেয়, এদের উপর আল্লাহর অভিশাপ। ইবলিস এই জায়গায় পুরাপুরি সফল। ইবলিস আল্লাহরে চ্যালেঞ্জ করে বলছে, আমি তাদেরকে হুকুম করব তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। মানুষ আল্লাহর সৃষ্টির পরিবর্তন করার প্রতিযোগিতায় নামছে। নাউজুবিল্লাহ। ইবলিসের 5 নাম্বার মিশন, ইবলিস আমাদেরকে ধোঁকা দিবে। সূরা বাকারার 36 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। আদম এবং হাওয়া উভয়কে ধোঁকার মাধ্যমে, প্ররোচনা করে, পদস্খলিত করার মাধ্যমে এক পর্যায়ে জান্নাত থেকে বের করে দেয়। তাহলে ইবলিসের ধোঁকা দেওয়া এটা শুরু এখন না, সেই জান্নাত থেকে আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করেই ছাড়ছে। এই জন্য তার থেকে সতর্ক থাকা। ইবলিসের 6 নাম্বার মিশন, ইবলিস মন্দের আদেশ করে, অশ্লীলতার আদেশ করে। ইবলিস আল্লাহর ব্যাপারে এমন এমন কথা বলার জন্য আমাদেরকে আদেশ করবে যা আমরা না জেনে আল্লাহর ব্যাপারে বলে ফেলবো। নাউজুবিল্লাহ। সূরা বাকারা 169 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। ইবলিস তোমাদেরকে আদেশ করে বিস-সু'i মন্দের, ওয়াল ফাহশা অশ্লীলতার আদেশ করে,
ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন। ইবলিস এমন কথা তোমাদেরকে বলার আদেশ করে যা তোমরা আল্লাহর ব্যাপারে না জেনে বলো। সহিহ বুখারীর বর্ণনা 3276 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি শাইতানু আহাদাকুম ফায়াকুলু মান খালাকা কাযা ওয়া কাযা। নবীজি বলেন, ইবলিস তোমাদের কাছে আসবে, আসার পর তোমাদেরকে বলবে মান খালাকা কাযা ওয়া কাযা, এটা কে বানিয়েছে, ওটা কে বানিয়েছে, এটা তোমাদেরকে বলবে। যেমন আমি যে চেয়ারে বসা, ইবলিস আমার মনে কুমন্ত্রণা দিবে, চেয়ার কে বানিয়েছে, আমি মনে মনে বলবো চেয়ার আমি বানিয়েছি। ইবলিস আমাকে বলবে ওয়ামান খালাকাকা, তোমাকে কে বানিয়েছে, তখন আমি মনে মনে জবাব দিব আমাকে বানিয়েছে আল্লাহ। এবার ইবলিস আমার মুখ দিয়ে এমন কথা বলার চেষ্টা করবে, আমাকে প্রশ্ন করবে মান খালাকা রাব্বাক, তোমার রবকে কে বানিয়েছে। দেখছেন নি কিভাবে, চেয়ার কে বানিয়েছে, মিস্ত্রি, তাকে কে বানিয়েছে, রব, কয় তোমার রব কে বানিয়েছে। এই জাতীয় কথা বলার জন্য ইবলিস আমাদেরকে মনের মধ্যে সংশয় সৃষ্টি করে দিবে, প্রশ্ন তৈরি করে দিবে, আমাদেরকে বলবে এটা বলো। নবীজি বলছে এরকম অবস্থা যখন কারো হবে, তাদের কাজ হলো তিনটা। বলেন কয়টা? এক নাম্বার ফালইয়ান্তাহ, সাথে সাথে থেমে যাবেন, মুখের মধ্যে কোনো কথাই আনবেন না, এক নাম্বার কাজ। দুই নাম্বার পড়বেন ফালইস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়বো? তাহলে আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা যদি ইবলিস আমাদের মুখ দিয়ে বলাইতে চায়, এক নাম্বার থেমে যাব, দুই নাম্বার পড়বো কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তিন নাম্বার পড়েন আমার সাথে আমানতু বিল্লাহ। কি বলবো? হ্যাঁ, এই তিনটা কাজ আমাদের মনে থাকবে না ইনশাআল্লাহ। তাহলে ইবলিসের 6 নাম্বার মিশন আমাদেরকে মন্দ কাজের হুকুম করা, অশ্লীল কাজের হুকুম করা, আর আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা না জেনে উল্টা পাল্টা বলার জন্য ইবলিস হুকুম করবে। এই জাতীয় কথা আমাদের মনে আসলে কাজ হলো তিনটা। এক নাম্বার থেমে যাওয়া, দুই নাম্বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, তিন নাম্বার পড়া আমানতু বিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ইবলিসের 7 নাম্বার মিশন। ইবলিস আমার আপনার সামনে দুনিয়ার খারাপ যত কাজ আছে এই কাজগুলাকে সাজিয়ে তুলে ধরবে যেন আমি আপনি ওই কাজটা করি। মানে ও এমন ভাবে আমার আপনার সামনে এটা উপস্থাপন করবে, আমার আপনার কাছে মনে হবে এটা করলে আর কি হবে, কিছু হবে না, এরকম মানে ইবলিস আমাদেরকে বুঝাবে। এটা ওর 7 নাম্বার মিশন। সূরা হিজর 39-40 নাম্বার আয়াত। ইবলিস আল্লাহকে বলে, চ্যালেঞ্জ করে বলে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ। ইবলিস আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করলা, যাদের কারণে আমাকে পথভ্রষ্ট করলা তাদের জন্য দুনিয়ার সব খারাপ জিনিসগুলোকে আমি সাজিয়ে তুলে ধরবো, সাজানোর মাধ্যমে আমি তাদেরকে দিয়ে এই কাজগুলা করাবো। ওয়ালা উযিয়াতনাহুম আজমাইন, পরিশেষে আমি তাদের সবগুলারে পথভ্রষ্ট করব। 7 নাম্বার মিশন, খারাপ কাজগুলা আমার আপনার সামনে সুন্দরভাবে সাজিয়ে তুলবে। সুদ খাওয়া হারাম না হালাল, ও আমারে আপনার এমন ভাবে বুঝাবে সুদের বিষয়টা, বলবে আরে তুমি কি সুদ খাইতেছো নাকি, ওইভাবে খাইলে এটা সুদ হয় না। আপনিও বলবেন হ্যাঁ ঠিকই তো, সুদ হয় না। তো ওলামায়ে কেরামের কাছে যখন গেছেন, ওলামায়ে কেরাম বুঝিয়ে দিবে না এটা তো সুদ, ওইভাবেও সুদ, ওইভাবেও সুদ, ওইভাবেও সুদ। ইবলিস বলবে হুজুর কইলে হইব নাকি, তুমি আন্দাজি। তখন আপনি কইবেন হ্যাঁ তাই তো, আন্দাজি, হুজুর বললে হবে নাকি, আমি আমারটা খাবো। তো ইবলিস দুনিয়ার খারাপ বিষয়গুলা আমার আপনার সামনে এমন ভাবে উপস্থাপন করবে, মনে হবে অনেক সুন্দর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইবলিসের 8 নাম্বার মিশন। ইবলিস আমাকে আপনাকে সোজা রাস্তা, সঠিক রাস্তা থেকে দূরে সরিয়ে আমাদেরকে ওই সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরানোর চেষ্টা করবে। নাউজুবিল্লাহ।
সূরা আরাফের 16-17 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলিস বলে, আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করলা, তুমি আমাকে পথভ্রষ্ট করার কারণে আমি তোমার বান্দাদের জন্য সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে থাকবো, ওত পেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে থেকে আসবো, ওয়া মিন খালফিহিম তাদের পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম তাদের বাম দিক থেকে আসবো। দেখছেন, চেষ্টা করবে কিভাবে ধোঁকা দিবে। সামনে থেকে আসবে একবার, কাজ হয় নাই, পিছন থেকে আসবে, কাজ হয় নাই, ডান দিক থেকে আসবে, কাজ হয় নাই, বাম দিক থেকে আসবে। এইভাবে আপনাকে চারো দিক থেকে চেষ্টা করবে যেন সোজা রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে আপনাকে হটানো যায়। এটা ইবলিসের 8 নাম্বার মিশন, আমাকে আপনাকে কোনো না কোনো ভাবে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরাইতে যাবে। মনে করেন আজকে এশার নামাজ পড়তে রওনা করছেন, ইবলিস আপনাকে মসজিদের এই গেটে, মনে করেন একটা কথার কথা, এই গেটের সামনে আসতেই ইবলিস আপনাকে মনে বলে দিল, কুমন্ত্রণা দিয়ে দিল, আরে এশার নামাজ একটু দেরি করে বললে কিছু হয় না, তুমি এক কাজ করো 90 মিনিটের কাজটা সেরে আসো, এরপর এশা পড়া যাবে। তা আপনি 90 মিনিটের কাজে চলে গেলেন, ঘটনাচক্রে আপনার প্রিয় দল হেরে গেছে। প্রিয় দল, মেজাজটা এত খারাপ হয়েছে আপনার, এশার নামাজ ভুলে গেছেন, রাতে মেজাজ খারাপে ফজরও পড়তে পারেন নাই, পরের দিন সকাল 8টা বাজে নাস্তার সময় মনে পড়ছে গত রাত্রে এশাও পড়েন নাই, আজকে ফজরও পড়েন নাই। তাহলে রাত্রে রাস্তায় দিয়ে আপনি আসতেছেন, মসজিদের রাস্তা ধরলেন, সিরাতে মুস্তাকিম দিয়ে হাঁটতেছেন, মসজিদে নামাজে যাবেন, ইবলিস ওখান থেকে আপনাকে নিয়ে গেল পর্দার সামনে, 90 মিনিট দাঁড়াইলেন, প্রিয় দল হারলো, ওই দিনের এশার নামাজটাই পড়তে দিল না। এটা ওর মিশন। ইবলিসের 9 নাম্বার মিশন, ইবলিস আমাদের রক্ত চলাচল করে যেই রগ দিয়ে, এই রগ দিয়ে চলতে পারে, ওই রগের ভিতর চলাচল করে আর আমাদেরকে খোঁচায়, এটা করো ওটা করো। সহিহ বুখারীর বর্ণনা 2039 নাম্বার হাদিস, হাদিসটা মন দিয়ে শুনেন, কি আশ্চর্য এক ঘটনা। রাসূল ইতিকাফে বসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিকাফে বসা, নবীজির বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির কাছে দেখা করতে আসছে, স্বামী ইতিকাফে বসা, স্ত্রী আসছে। আন্না সফিয়াতা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাকিফ। নবীজির বিবি উম্মাহাতুল মুমিনিন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আসলেন, এমন অবস্থায় নবী ইতিকাফে আছেন। ফালাম্মা রাজাআত মাশা মাআহা, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রওনা করলেন সেখান থেকে চলে যাবেন, আল্লাহ নবী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাঁটা শুরু করলেন, মানে স্ত্রীকে একটু এগিয়ে দিবে। ফাআবসারাহু রাজুলুম মিনাল আনসার, এক আনসারী আল্লাহর রাসূলকে দেখলেন। মন দিয়ে শুনেন এই জায়গাটা, এক আনসারী আল্লাহর রাসূলকে দেখলেন, রাসূলের সাথে একজন নারী হাঁটতেছে। কে হাঁটতেছে? আসলে নারী না নবীর বিবি? নারীও ঠিক আছে, বিবি তো নারী, কিন্তু যিনি দেখলেন যে নবী হাঁটতেছে, নবীর সাথে একজন নারী, আল্লাহ রাসূল তারে দেখা ডাক দিলেন, তাল, এই শোনো শোনো, হিয়া সফিয়া, এটা কিন্তু আমার বিবি সফিয়া। কি বললেন? এটা আমার বিবি। আচ্ছা, এটা বলার কারণ কি দেখেন, রাসূল বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে, তোমার রক্ত চলাচলের জায়গায় চলে যেন এই ধোঁকা না দেয় নবী কোন নারীর সাথে হাঁটতেছে, এটা কোন নারী না, এটা আমার বিবি সফিয়া। দেখছেন ইবলিস কোন জায়গায় গেছে একজনের ধোঁকা দেওয়ার জন্য। ইবলিসের 9 নাম্বার মিশন, মানুষের প্রতি আমাকে আপনাকে খারাপ ধারণা সৃষ্টি করার জন্য আমার আপনার রগ দিয়ে ও চলাচল করবে।
সাহাবারা প্রশ্ন করলেন, ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্ত চলাচল করে যে জায়গায়, ওই জায়গায় ইবলিস চলতে পারে কিনা? নবীজি বললেন, ইয়া, আমার রক্ত চলাচল করার জায়গায়ও ইবলিস চলতে পারে। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলাম, আল্লাহ আমাকে ইবলিসের মোকাবেলায় সাহায্য করে, তাই আমি নবী নিরাপদ থেকে যাই। আমার রক্ত চলাচল করার জায়গায় যে ইবলিসটা চলবে, ও আমার কাছে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে, ও আমারে খারাপ কাজের প্রতি আদেশ করতে পারে না। রাসূল বলেন, লা ইয়ামুরুনি ইল্লা বিখায়র, ও আমাকে কোনো অকল্যাণ কাজের আদেশ করতে পারে না, কারণ আল্লাহ ওর মোকাবেলায় আমাকে সাহায্য করে। এটা হলো 9 নাম্বার মিশন। তাহলে কি রক্ত দিয়ে চলবে, আর ওনার প্রতি আমার যেন খারাপ ধারণা সৃষ্টি হয়, ও আমাকে এখান থেকে প্ররোচনা দিবে যে এর প্রতি এই ধারণা কর, ওটা কর। এটা ওর 9 নাম্বার মিশন। ইবলিসের 10 নাম্বার মিশন, ইবলিস আমাকে আপনাকে ওর দলে ভিড়িয়ে 24 ঘন্টা চেষ্টা চালাচ্ছে যেন আমাদেরকে জাহান্নামী বানানো যায়। ইবলিসের ঠিকানা কোথায়? ইবলিসের ঠিকানা নিশ্চিত কোথায়? কোথায়? জাহান্নাম। তো ও চায় যে দল ভারী করে সেখানে যেতে। কিভাবে? আমাদের জিহ্বাটাকে জিকির শূন্য করে ও চায় আমাদেরকে ওর দলে ভেরাবে এবং আমাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। আমরাও পাল্টা চ্যালেঞ্জ দিব যে আমাদের জিহ্বাকে জিকির যুক্ত করে, জিকিরের মাধ্যমে জিহ্বা তরু তাজা করে আমরা জান্নাতি হব। সূরা মুজাদালা 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান মানুষের উপর চেপে বসেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, মানুষকে আল্লাহর জিকির থেকে দূরে সরায়া দেয়, গাফেল করে দেয়, ভুলিয়ে দেয়। আল্লাহ বলেন, উলাইকা হিজবুশ শাইতান, তারা হলো জাহান্নামের দল, তারা হলো জাহান্নামী, এরা হলো শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তানের দল ক্ষতিগ্রস্ত, নাউযুবিল্লাহ। তাহলে যারা জিকির শূন্য থাকবে তারা শয়তানের দল। শয়তান আমাদেরকে জিকির থেকে ভুলিয়ে আমাদেরকে তার দলে ভিড়াতে চায়। আল্লাহ বলেন তারা শয়তানের দল। এখন আমরা কি করব? আপনি চায় স্টলের সামনে বসা, অথবা আপনি এমন জায়গায় বসা 10 জনের সাথে, যেই 10 জন গপ্প করতেছে, আপনি তাদের বন্ধু মানুষ, না পারতেছেন ওখানে বসে থাকতে, কারণ বসে থাকতে দেখলেন এই সেই কথাবার্তা ভাল লাগতেছে না, আবার উঠতেও পারতেছে না, উঠতে গেলে বলবে অহংকারী, এই সেই বইলা আপনারে হিট করবে। এখন চিন্তায় পড়ে গেছেন, করবেন কি? ওখানে বসাও ঝামেলা, উঠাও ঝামেলা, তো কি করবেন? এইভাবে তাকান, হা করে থাকবেন। তখন আমার মতো কি করে থাকবেন? আসলে হা করে আছি না আমি। দেখেন আমি আগে কি করি, দেখেন আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন তো। এবার তো একবার বললেন, আরেকবার পড়ার সময় খেয়াল করেন তো, পড়ার সময় সবাই খেয়াল করবেন এই 2 ঠোঁট একটা আরেকটার সাথে লাগে কিনা, এবার খেয়াল করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগে? লাগে না। এইবার আমার দিকে তাকান। তাহলে মনে করেন আপনারা গল্প করতেছেন, আমি এখান থেকে উঠে যাব, পারতেছি না উঠতে, আবার বসতেও পারতেছি না, কি করবো? এই যে দেখেন তাকায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছি, বন্ধুরা ভাববে আপনি হা করে আছেন, আসলে আপনি আল্লাহর আসমানের সব দরজা খুলতেছেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির, যেই জিকির করলে 2 ঠোঁট লাগে না। কোনো মজলিসে বৈশা যখন দেখবেন উঁচু আওয়াজে কিছু বলতেও পারছেন না, উঠতেও পারছেন না, তখন আপনি আছেন হা করে, এরা ভাববে হা করে আছেন, আসলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালাচ্ছেন, যেটা করতে গেলে ঠোঁট লাগার প্রয়োজন হয় না। এরা ভাববে এমন বুদাই হা করে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির 3590 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ কাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়ে, আসমানের সবগুলা দরজা খুলে যায়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে
লা ইলাহা ইল্লাল্লাহ এত ফজিলত যে আপনি যখন এটা পড়বেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়, আসমানের সবগুলা দরজা খুলে যায়। তাহলে বলেন তো, ইবলিস চায় জিকির শূন্য করতে, আমরা আমাদের জিহ্বাকে জিকিরের মাধ্যমে তরুতাজা করব। আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফে 2676 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, সাবাকাল মুফাররিদুনা, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে, মুফাররিদুনরা জান্নাতের দিকে অগ্রগামী হয়ে গিয়েছে। সাহাবারা বলেন, ওয়ামাল মুফাররিদুনা ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন কারা আপনার কাছে জানতে চাই। নবী বলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, যারা সদা সর্বদা জিকিরের মাধ্যমে এই জিহ্বাটা তরুতাজা রাখে, এই নারী পুরুষরা মুফাররিদুন, তারা আগে আগে আল্লাহর জান্নাতের দিকে রওনা করবে। তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সাবাকাল মুফরিদুন, হালকা পাতলা মানুষ যারা, তারা আগে আগে জান্নাতের দিকে রওনা করবে। কারা হালকা পাতলা? কারা দেখি একটু, কারা কারা আছে? হ্যাঁ, হালকা কারা দেখি? তাহলে কি মোটারা যাবে না? নবীজি বললেন, হালকা পাতলা যারা, তারা জান্নাতের দিকে আগে আগে রওনা করবে, তারা অগ্রগামী হয়ে গিয়েছে। সাহাবারা বলে, মাল মুফরিদুনা ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলা দ্বারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চাই। নবী বলেন, আল মুস্তাহতারুনা ফি যিকরিল্লাহ ইয়াদাউ যিকরু আনহুম আসকালাহুম, যারা সদা সর্বদা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে ডুবে থাকে, স্মরণে ডুবে থাকার কারণে ওই জিকির তাদেরকে পাপের বোঝা থেকে হালকা করে দেয়। তাহলে শুধু চিগুন্না না কিন্তু, ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে। তাহলে ইবলিসের মিশন 10 নাম্বার, আমাদের এই জিহ্বাকে জিকির শূন্য করে ইবলিস তার দল ভারী করতে চায়। আমরা পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি, আমরা আমাদের জিহ্বাটা আল্লাহর জিকিরে বেশি সিক্ত রেখে আমরা জান্নাতের দল ভারী করব ইনশাআল্লাহ। ইবলিসের 11 নাম্বার মিশন, এই মিশনে আপনারা প্রায় দিন পড়েন। আগে শুনেন, ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করা। বলেন, ইবাদতে কি করা? আল্লাহু আকবার। তাআলাম তারা শুরু করছেন। আচ্ছা, আমি কি আলহামদুলিল্লাহ সূরা পড়ছি না পড়ি নাই? হয়নি? জি হয় হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি কি 3 রাকাত পড়লাম না 4 রাকাত? হয়নি ঝামেলা। ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করা, এটা ইবলিসের একটা মিশন। মুসলিম শরীফের 2203 নম্বর হাদিস, রাসূলের এক সাহাবী নাম উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শাইতানা হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া বাইনা কিরাআতি। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার নামাজ, আমার কিরাতের মাঝে ডিস্টার্ব করে, আমার নামাজের মধ্যে সংশয় সৃষ্টি করে দেয়। কখনো আমার মনে হয় কিরাত কি পড়লাম কি পড়লাম না, নামাজ কত রাকাত হলো, এমনটা আমার সমস্যা হয় একা একা যে নামাজগুলো পড়ি আমরা। নবীজি বললেন, যাকা শাইতান, নামাজের মধ্যে এই ঝামেলাটা করে যেই শয়তান, তার নাম হলো ইউকালু লাহু খিনজাব, তার নাম হলো খিনজাব। বলেন কি নাম? আমাদেরকে নামাজে যে ডিস্টার্ব করে ইবলিস, ওর নাম কি? খিনজাব। মনে থাকবে নি নামটা? তাহলে আজকে থেকে মাথায় রাখবেন, নামাজের দাঁড়ানোর আগে একটু আগে থেকে চিন্তা করবেন যে খিনজাব ডিস্টার্ব কিন্তু করবি না, সাবধান। তাহলে নামাজে আমাদেরকে যে ইবলিস ডিস্টার্ব করে, ওর নাম খিনজাব। নবীজি বললেন, ফাইদা আহসাসতা, তুমি যখন এই খিনজাবকে, তোমার যখন মনে হয় খিনজাব তোমাকে ডিস্টার্ব করতেছে, যখন তুমি এটা উপলব্ধি করবা, ফাতাআওয়াজ বিল্লাহি মিনহু, আল্লাহর কাছে আশ্রয় চাও, ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসা, বাম পাশে 3 বার থুতু দিবা।
উসমান ইবনে আবিল আস বলে ফাফালতু, আমি এমনটা করলাম, ফাআযহাবাহুল্লাহু আন্নী, এই খিনজাব নামক ডিস্টার্ব আল্লাহ আমার থেকে দূরে সরায়া দিয়েছে। তাহলে ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করে আমাদেরকে ইবলিসের এটা 11 নম্বর মিশন। যেমন ইবলিসের এই 11 নম্বর মিশন ইবাদতে বিঘ্নতা। আপনারা এই মজলিসে যে বসলেন না, এটা কিন্তু একটা ইবাদতের মজলিস। বলেন কিসের মজলিস? ইবাদতের। সহিহ বুখারী 6407, সহিহ বুখারী 6408, লম্বা হাদিস। এখানে যারা বসছেন ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাইদ দুনিয়া, আপনাদের এই আশেপাশের যত গলি আছে সব গলির ফেরেশতারা এখানে একত্রিত হয়ে আপনাদের পুরা মজলিসটাকে বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে এটা ফেরেশতাদের একটা বেষ্টনীর মধ্যে আছি না আমরা ফেরেশতাদের একটা বেষ্টনীর মধ্যে আছি। ইবলিস চেষ্টা করতেছে কোনোভাবে নিয়ে এখান থেকে আপনাদেরকে দূরে সরানো যায়। কথার কথা, এটাও ও একটা ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করা। যেমন আমি যদি আলোচনা শেষ করি, আমার পরে আনোয়ারুল সাহেব আলোচনা করবেন, তো হযরত আলোচনায় বসলে আমি যখন উঠবো, ইবলিস এসে আপনাদের 2-4 জনকে বলবে তোরা উঠ। কিন্তু আমি আশাবাদী আজকে কেউ উঠবেন না, কারণ ইবলিস ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করে, এটা আপনারা জেনেছেন। এজন্য আমি বিশ্বাস করি আমি উঠলেও কেউ উঠবেন না, কারণ আপনারা জেনে ফেলেছেন যে ইবলিস আমাদেরকে ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করে। ঠিক না? কি ঠিক? মানে কেউ উঠবেন না, এই তো। হ্যাঁ, এটা হলো 11 নম্বর মিশন। ইবলিসের 12 নম্বর মিশন, ইবলিস আমাদের উপর প্রভাব বিস্তার করে। বলেন তো সবাই, কি বিস্তার করে? মানে আমাকে আপনাকে ও পরিচালনা করতে চায়। চিন্তা করেন কত বড় আশ্চর্যের কথা। ও আমাকে আপনাকে চালাইতে চায়। তিরমিজি শরীফের 2988 নম্বর হাদিস, 2988, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নালিশ শাইতানি লাম্মাতান বিইবনি আদম ওয়ালিল মালাকি লাম্মা, আদম সন্তানের মাঝে শয়তানের একটা প্রভাব আছে, ইবলিসের একটা প্রভাব আছে, ফেরেশতার একটা প্রভাব আছে। আজকে থেকে আমরা জানলাম আমাদের মধ্যে 2 শ্রেণীর প্রভাব, ইবলিসের প্রভাব আছে, আবার ফেরেশতার প্রভাব। বলেন কার প্রভাব আছে? ইবলিসের প্রভাব আর ফেরেশতার। নবীজি বলেন ফাআম্মা লাম্মাতুশ শাইতান, ইবলিসের প্রভাব হলো ফাইআদুন বিশার, ইবলিস বারবার আমাদেরকে মন্দ কাজের আদেশ করে, বারবার মন্দ কাজের দিকে নিয়ে যায়। ওয়া তাকযীবুন বিল হক, ইবলিসের কাজ হলো সত্যকে অস্বীকার করানো। সত্যকে কি করানো? যেমন আমাদের দেশে একটা ফিতনা আছে এখন, কবরের আযাব বলতে কিছু নেই। কি নাই? কবরের আযাব বলতে কিছু নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাইতেছে, রাসূল বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2 কবরে শাস্তি দেওয়া হচ্ছে। কি হচ্ছে? 2 কবরে কি দেওয়া হচ্ছে? নবীজি বললেন মা ইউআযাবান ফি কাবীরিন, এই 2 কবরে যারা আছে তাদেরকে বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যেই কারণে, 1 নাম্বার তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, একজনের কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে বিন্নামিমা, চুগলখড়ি করার কারণে। আরেকজনকে শাস্তি দেওয়া হচ্ছে এই ব্যক্তি প্রস্রাব করার সময় প্রস্রাবের সিটা থেকে বাঁচত না, প্রস্রাব চারদিকে লেগে যাইতো, এর মানে নাপাকি থেকে বাঁচত না। এখন এটা বলা উদ্দেশ্য না আমার। কবরের শাস্তি হচ্ছে, রাসূল স্পষ্ট কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বলছেন এই 2 কবরে শাস্তি হচ্ছে। তাহলে বলেন কবরের শাস্তি এটা কি সত্য না মিথ্যা? ইবলিস অনেকের মনে সন্দেহ সৃষ্টি করে দিবে, ইবলিস প্রভাব বিস্তার করবে, আরে কবরের আযাব বলতে কিছু নেই, এটা বলবে। তাহলে ইবলিসের একটা প্রভাব আছে, ও আমাকে আপনাকে বলবে ইয়াদুন বিশার, খারাপ কাজে বারবার উদ্বুদ্ধ করবে আর সত্যকে অস্বীকার করাবে। এবার আসেন ফেরেশতার একটা প্রভাব, আম্মা লাম্মাতুল মালাক ফাইআদুন বিল খাইর, ফেরেশতার প্রভাব হলো ফেরেশতা বারবার ভালো কাজের প্রতি আমাকে আপনাকে উৎসাহিত করবে, রাস্তা দেখাবে। ওয়া তাসদীকুন বিল হক, ফেরেশতা আমাকে আপনাকে এই মানসিকতা তৈরি করবে আমরা যেন সত্যকে সত্য বলে স্বীকার করে নিই। সুবহানাল্লাহ। এখন বলেন তো আমাদের মাঝে ইবলিসেরও প্রভাব আছে, ফেরেশতার প্রভাব আছে। আল্লাহ নবী বলেন তোমার মাঝে যদি তুমি ফেরেশতার প্রভাব উপলব্ধি করতে পারো, তাহলে তুমি তখন পড়বা আলহামদুলিল্লাহ। পড়েন, কি পড়বো? যেমন আপনি ইদানিং আজান দিলেই খালি মসজিদে যাইতে মন চায়, আজান দিলেই আপনি দৌড় দেন মসজিদে, আবার মসজিদে গিয়ে আর বের হইতে আপনার মন চায় না। বোঝা যাচ্ছে আপনার মাঝে ফেরেশতার প্রভাব কাজ করতেছে।
আবার আপনার ইদানিং অবস্থা, আজান দেওয়ার পর আপনার মেজাজটা খারাপ হয়ে যায়, আগের মতো মসজিদে যাইতে মন চায় না, মসজিদের দিকে রওনা করলে বারবার অন্যদিকে আপনার মনটা চলে যায়। বুঝতে হবে ইবলিস আপনার মাঝে প্রভাব বিস্তার করছে। নবীজি বলেন তখন পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন ইবলিসের প্রভাব যদি উপলব্ধি হয় কি পড়বো? আর ফেরেশতার প্রভাব যদি উপলব্ধি হয় কি পড়বো? আলহামদুলিল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো 12। ইবলিসের 13 নাম্বার মিশন আমাদের মধ্যে খালি সংশয় সৃষ্টি করবে, সন্দেহ, খালি সন্দেহ সৃষ্টি করবে আমাদের মাঝে। এটা ওর 13 নাম্বার কাজ, সন্দেহ সৃষ্টি করাটা। এটা কেমন? রাত্রে ঘুমাই রয়েছেন না, আপনি শুয়ে রয়েছেন, এখনো ঘুম আসে নাই। আচ্ছা জান্নাত কি আছে আসলে? আচ্ছা জাহান্নাম কি আছে আসলে? এরকম আপনার মনে আসতেছে খালি, কিন্তু মুখ দিয়ে বলেন নাই আপনি। সহিহ বুখারীর বর্ণনা 2528 নাম্বার হাদিস, রাসূল বলেন এইগুলা যখন তোমাদের মনে আসবে কি করবা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম তা'মাল আও তাতাকাল্লাম। নবী বলেন আমার উম্মতের অন্তরের মধ্যে যখন কোনো ওয়াসওয়াসা সৃষ্টি হয়, কোনো সংশয় সন্দেহ সৃষ্টি হয়, উল্টা পাল্টা কথা মুখ দিয়ে আসতে চায়, নবী বলেন দুইটা কাজ। এক নাম্বার, তুমি ওই কর্মটা করবা না। মনে উল্টা পাল্টা একটা কাজের কথা আসছে, এক নাম্বার কাজটা করবেন না। দুই নাম্বার, উল্টা পাল্টা একটা কথা মুখ দিয়ে আনতে চান, থুর নাউজুবিল্লাহ, এটা নাই ওটা নাই, জান্নাত জাহান্নামের কথা হুজুর এগুলা ফাও কয়, এটা আপনি মুখ দিয়ে বলতে চান কিন্তু বলেন নাই। রাসূল বলেন এক নাম্বার করবা না, দুই নাম্বার বলবা না। ইন্নাল্লাহা তাজাওয়াজা, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তাহলে কি বোঝা যায়? ওয়াসওয়াসা যখন হবে, এই ওয়াসওয়াসা এটা আমলের হতে পারে, এটা কথার হতে পারে। আমলের যদি হয় এটা করবেন না, কথার যদি হয় সেটা বলবেন না। আমলের হলে করবেন না, আর বলার হলে বলবেন না। রাসূল বলেন যদি না করো আর না বলো, ইন্নাল্লাহা তাজাওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের এই ব্যাপারটাকে আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে ওয়াসওয়াসা আমাদের মাঝে আসে কিনা অনেক সময়, এই জন্য এগুলা বলবেন। আর এই জন্য ওয়াসওয়াসা আসলে কি করবেন? ফালাক নাস ধুমসে পড়া শুরু করবেন, ও দেখবেন খালি পালাবে। কুল আউযু বিরাব্বিল ফালাক আর নাস খালি বেশি বেশি পড়বেন। যদি বেশি ঝামেলা করে এটা পড়া শুরু করবেন, হেড টেনশনে পড়ে যাবে, আরে এর যত ধোঁকা দিতে চাই এই খালি ফালাক আর নাস পড়ে, না না আর ধোঁকা দেওয়া যাবে না, এর নিজে থেকে চলে যাবে। ইবলিসের 14 নাম্বার মিশন এবং ভয়ঙ্কর মিশন, 14 নাম্বার মিশন এবং এটা ভয়ঙ্কর। এই মিশনটার নাম হলো নারী। বলেন কি? কি? নারী সম্প্রদায়। এটা হলো ইবলিসের অস্ত্র। ও এই অস্ত্র ব্যবহার করে একদম পরিপূর্ণ সফল, পরিপূর্ণ সফল। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল মারআতু আওরাতুন, নারী হলো ঢেকে রাখার জিনিস, নারী ঢেকে রাখার বস্তু। নারী ঢেকে রাখার জিনিস, ঢেকে রাখতে হয়, ঢেকে রাখার বস্তু। ফাইদা খারাজাত, এই ঢেকে রাখার মানুষটা যখন ঢাকনা ছাড়া বের হয়, পর্দা ছাড়া বের হয়, নবীজি বলেন ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তখন এই নারীটাকে অন্য পুরুষের চোখের সামনে আকর্ষণীয় রূপে, মোহনীয় রূপে উপস্থাপন করে দেয়। নাউজুবিল্লাহ। কথাটা সত্যি নেই, 2-3 জনকে সত্যি। আপনাদের এলাকার সবাই মনে হাসান বসরি রহমতুল্লাহ এর মতো, তাহলে ঠিক আছে। ইবলিস নারী হলো ঢেকে রাখার জিনিস, সে যখন পর্দা ছাড়া বের হয় তখন পুরুষের চোখের সামনে তাকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে। তখন পুরুষরা যেই গুনাহগুলা করে এর মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলা গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, পরিশেষে আল্লাহ না করেন লজ্জাস্থানের গুনাহ। সহিহ বুখারী 6243 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল আইনানি তাজনিয়ান, দুই চোখ জিনা করে, ফাজিনাহুমা আন-নাজরু, দুই চোখের জিনা হলো দেখা। দুই চোখের জিনা দেখা। বলেন কুদৃষ্টি দেওয়া। বলেন কি দেওয়া? কুদৃষ্টি। দুই চোখের জিনা কুদৃষ্টি। এবার নবী বলেন ওয়াল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, দুই কানের জিনা হলো শ্রবণ করা, যার কথা শোনা হারাম তার কথা সরাসরি শোনা অপ্রয়োজনীয় ভাবে, কোনো প্রয়োজন নাই, এমনি সরাসরি ঘন্টার পর ঘন্টা রেস্টুরেন্টে আপনি কথা বলছেন একজনের সাথে যার সাথে কথা বলা হারাম, অথবা মোবাইল তার কথা শোনা হারাম, এটা কানের জিনা। ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা।
ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইশতাহি, অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে উল্টা পাল্টা, না জানি মেয়েটা দেখতে কেমন, নাউজুবিল্লাহ, এটা কলবের জিনা। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবু, লজ্জাস্থান এটাকে বাস্তবে রূপ দান করে, নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, মাহফিলের আয়োজন হয়েছে। যুবক ভাই যারা আছেন, মোবাইলটা উল্টা পাল্টা কাজে ব্যবহার করেন না, আপনার যৌবনটা আপনি শেষ করে দিয়েন না। আপনার এই মোবাইল, এটা ভালো কাজেও লাগাতে পারেন, আবার আপনি এটার মাধ্যমে জাহান্নামী হতে পারেন। এজন্য আপনি এটাকে খারাপ কাজে ব্যবহার করেন না। ঘন্টার পর ঘন্টা আপনি কথা বলছেন, কানের জিনা হচ্ছে, জিহ্বার জিনা হচ্ছে, অন্তরে যে কল্পনা করছেন এটা কলবের মধ্যে আপনার জিনা হচ্ছে। এই কাজগুলো আমরা না করি। আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসে রাসূল বলেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেকটা কুদৃষ্টি জিনাকারী। ওয়াল মারআতু ইযা ইসতাতারাত, কোন নারী যখন সুগন্ধি ব্যবহার করে, ফামাররাত বিল মাজলিস, পুরুষের সামনে দিয়ে যখন যায়, ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া, তারা এমন এমন, অর্থাৎ এই নারীকে রাসূল ব্যভিচারিণী নারী বলছে। কি নারী? তাহলে শয়তানের 14 নাম্বার এবং ভয়ঙ্কর মিশন নারী। বলেন 14 নম্বরের মধ্যে কি মিশন? ভয়ঙ্কর মিশন এই নারী। তাহলে এই নারী সম্প্রদায়কে, এটা হলো আমাদের একটা সম্মানের, মা হিসাবে নারীদের সম্মান, বোন হিসাবে নারীর অনেক সম্মান, স্ত্রী হিসাবে নারীর সম্মান, কন্যা হিসাবে নারীর সম্মান। এই সম্মানের মানুষগুলাকে ইবলিস তার অস্ত্র হিসাবে ব্যবহার করে আমাদের যুব সম্প্রদায় যারা, তাদের নীতি নৈতিকতার চরিত্রকে অবক্ষয়, ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টায় শয়তান পুরাপুরি সফল। এই জন্য শয়তানের এই মিশন থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। এতক্ষণ যে আলোচনা করলাম, এর মাঝে কিছু শিখছেন বলে মনে হয় সামনে যারা আছেন? আসলে কাদের কাদের মনে হয় যে কিছু শিখছেন? একটু সামনে যারা, তারা শুধু হাত তোলেন, সামনে হাত তোলেন, হাত তোলেন, সবাই সবাই সবাই, দুই হাত দুই হাত দুই হাত। কিছু শিখছেন বলে মনে হইতেছে? হাত নামায়। আমি কি নামাইতে কইছি? তো শিখছেন বলে যদি মনে হয় তাহলে আমি শিক্ষক, ঠিক না? একটু কথা শুনেন তাহলে। হাত তোলেন এইভাবে, দুই হাত টান টান করে। তাহলে যেহেতু কিছু শিখছেন বলে মনে হয়, আর আমি কিছু শিখাইছি বলেও আপনারা সমর্থন করছেন, সেই হিসেবে আমার দাবি হলো, ইবলিসের ওই 11 নম্বর মিশন যে ইবাদতে বাধাবিঘ্নতা সৃষ্টি করে, ওই মিশন আমরা সাকসেস হতে দিব না। এখন আমি উঠে যাওয়ার পর সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ হয় নাই? এই এরা আপনারা বললেন, ওই পাশের হেরা বলেন, বলেন। এবার মাঝেররা বলেন, এবার ওই পাশের হেরা বলেন, পুরা মাঠ বলেন। হাত নামান। মাশাআল্লাহ, কেউ উঠবেন না, আর আল্লাহ দেখছে হাতগুলা। আল্লাহ আমাদের সকলকে